প্রতি বছরের মতো পয়লা অগ্রহায়ণ মর্নিং ভিলেজ স্কুল ঝিনাইদহের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে নবান্ন উৎসবের আয়োজন করা হয়। অগ্রহায়ণ মাসে গ্রামের মাঠে মাঠে আমন ধান কাটার ধুম পড়ে যায়। আমন ধান কাটার পর সেই ধান থেকে যে চাউল, সেই চাউলের প্রথম ভাত রান্না করাই আমাদের বাঙালির নবান্ন উৎসব। নতুন প্রজন্মের মধ্যে বাঙালির এই সংস্কৃতি তুলে ধরায়, পরিচিত করে দেওয়াই আমাদের আয়োজনের মূল উদ্দেশ্য। নবান্ন উৎসব উপলক্ষে গ্রামীণ সাজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। নির্ধারিত বিষয় ছিল জেলে, কামার কুমার, তাঁতি, কৃষক কিষানী, গায়ের বধূ, নববধূ ইত্যাদি। আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা গ্রামীণ সাজে তারা বিদ্যালয়ে এসেছিল এই প্রতিযোগিতায়। নবান্ন উৎসব হবে আর পিঠাপুলি থাকবে না, তাই কি হয়? একদিকে যেমন গ্রামীণ সাজ প্রতিযোগিতা, অন্যদিকে চলছে পিঠাপুলির এই আয়োজন। নতুন আমন ধান থেকে যে চাউলের গুঁড়া, সেটি দিয়েই ভাপা পিঠে আমাদের শিক্ষার্থীরা এবং অভিভাবকরা গরম গরম ভাপা পিঠের স্বাদ উপভোগ করেন। গ্রাম বাংলার আরেকটি ঐতিহ্য লাঠি খেলা। আমরা প্রতি বছর নবান্ন উৎসব উপলক্ষে লাঠি খেলার আয়োজন করে থাকি। শহরে জীবনে যেটি একেবারেই বিরল। শুধু শহর কেন, অনেক গ্রামেই এখন কিন্তু লাঠিয়াল বাহিনী পাওয়া যায় না। আমরা অনেক কষ্ট করে সেই ভগবান নগর থেকে ইসলাম সর্দারের নেতৃত্বে একটি লাঠিয়াল বাহিনী প্রতি বছর এনে থাকি। ছোট্ট ছোট্ট এই খুদে লাঠিয়ালরা কি চমৎকার তাদের নৈপুণ্য দেখায়, সেটি আপনারা এখন দেখুন। আমাদের কাছে খুব আদরের এবং স্নেহের শিক্ষার্থী। কাজে আমরা কারোর প্রতি সদয় বা নির্দয় না হয়ে আমরা চেষ্টা করেছি এখান থেকে আজকে 10 জনকে সেরা বেছে নেওয়ার জন্য। একটা হাসো যদি হতো সেটাতে তুমি অবশ্যই